তাদের অশ্বারোহীরা কোথায় কোথায় আবার হবে? এক সালার মন্তব্য করে, ময়দান সম্পূর্ণ ফাঁকা, যা কিছু আছে সব স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হয় আমাদের থালার এবং কমান্ডাররা এক একজনকে ৬-৬ জন দেখত, আন্দাজ জগার বলে। পরাজিত হয়ে পলায়নপর সৈন্যরা মাদায়নে গিয়ে বলেছিল যে মুসলমানদের অশ্বারোহী বাহিনী বিরাট শক্তিধর, তাদের অশ্বারোহীরা যুদ্ধে এতই দক্ষ যে তাদেরকে কেউ ছুতে পর্যন্ত পারে না। অশ্বারোহী ইউনিট তো আমার চোখেই পড়ছে না। আমাদেরকে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, সালার বলে। আমরা বাহমান আসার অপেক্ষায় বসে থাকব না। তাদের আস্তে আস্তে আমরা মুসলমানদের মাটির সাথে মিশিয়ে দেব। ঐতিহাসিকগণ লেখেন, মুসলমানদের অশ্বারোহী দল বাস্তবিকই সেখানে ছিল না। পদাতিক বাহিনীর সাথে সামান্য সংখ্যক অশ্বারোহী ছিল, কিংবা হয়তো তারা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের দেহরক্ষী ছিল। ঘোড়সাওয়ার ইউনিট নেই দেখে অগ্নিপূজকদের সাহস বেড়ে যায়। আন্তর্জগরের রঙিন কল্পনায় এ যুদ্ধ জয় ছিল হাতের মোয়া সম। বাহ্যিক দৃষ্টিতে বিচার করলে এ ফলাফলই বের হয় যে মুসলিমীয় সৈন্য নিয়ে বিশাল ইরানি বাহিনীর মোকাবিলায় এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভুলই করেছিলেন। উভয় বাহিনী এক সমতল ভূমিতে মুখোমুখি। ডানে এবং বামে দুটি সুউচ্চ টিলা ছিল। একটি টিলা একটু সামনে বেড়ে মোড় নিয়েছিল, তার পশ্চাৎ আরেকটি টিলা ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী যুদ্ধ বিন্যস্ততায় রেখেছিলেন। ওদিকে ইরান বাহিনীও যুদ্ধের সারিতে এসে যায়। উভয় বাহিনীর সেনাপতি পরস্পরের অবস্থা প্রত্যক্ষ করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পান যে ইরানিদের পশ্চাতে দরিয়া আছে, কিন্তু আন্দার জগার তার সৈন্যদেরকে দরিয়া হতে কমপক্ষে 1 মাইল দূরে এনে রেখেছে। ইরানিদের পূর্ববর্তী সেনাপতিরা পশ্চাতে দরিয়া খুব নিকটে রেখেছিল, যাতে পশ্চাৎ দিক সংরক্ষিত থাকে, কিন্তু আন্দার জগার এত সতর্কতা অবলম্বন করেনি। তার বিশ্বাস ছিল মুসলিমীয় মুসলমানরা তাদের পশ্চাৎভাগে আসার দুঃসাহস করবে না। জরথুস্ত্রের ভক্তবৃন্দ আন্তর্জগার তার সৈন্যদের উদ্দেশ্যে বলে, আমাদের সাথীরা যাদের হাতে পরাজিত হয়েছে সে সকল মুসলমান, তাদেরকে চোখ খুলে দেখো। তাদের হাতে পরাজিত হওয়ার চেয়ে পানিতে ডুবে মরে যাওয়াই কি ভালো নয়? এদেরকে কি সৈন্য বলা যায়? আমার দৃষ্টিতে তারা ডাকাত এবং লুটেরা গ্রুপ বই নয়, তাদের একজনকেও জীবিত রাখবে না। এদিন এভাবেই গত হয়ে যায়। সেনাপতিরা পরস্পরের খোঁজ দেখতে এবং নিজের বাহিনী বিন্যস্ত করার মাঝেই ব্যস্ত থাকে। পরের দিন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনীকে শত্রুর উপর ঝাঁপে পড়ার নির্দেশ দেন। ইরানি সৈন্যরা প্রাচীর বৎ দাঁড়িয়েছিল। মুসলমানদের হামলা যথেষ্ট তীব্র এবং উপর্যুপরি ছিল, কিন্তু শত্রুদের সংখ্যা এত বেশি ছিল যে মুসলমানরা পিছিয়ে সরে আসতে হয়। এ সময় শত্রুপক্ষ আক্রমণের শিকার প্রথম সারির সৈন্যদের পিছিয়ে সরিয়ে আনে এবং তেজুদ্দম সৈন্য দ্বারা ওই খালি স্থান পূর্ণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আরেকটি আক্রমণের জন্য কয়েক প্লাটুন সৈন্যকে সামনে পাঠান। রক্তক্ষয়ী তুমুল সংঘর্ষ হয়। তারপরেও মুসলমানদের পিছু সরে আসতে হয়। অগ্নিপূজকরা একে তো সংখ্যায় বেশি ছিল, তারপরে আবার বর্মাচ্ছাদিতও ছিল। আক্রমণকারী মুসলমানদের মনে হতে থাকে তারা কোনো প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে পিছনে সরে এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কিছু সময় ধরে এ হামলা অব্যাহত রাখেন, কিন্তু মুজাহিদরা ক্লান্তি অনুভব করতে থাকে। অসংখ্য মুজাহিদ আহত হয়ে যুদ্ধের অযোগ্য হয়ে যায়। মুজাহিদরা যাতে হতাশ না হয়ে পড়ে তার জন্য নিজেই সিপাহীদের সাথে সাথে আক্রমণে যেতে থাকেন। এতে সৈন্য প্রেরণ চাঙ্গা থাকলেও দৈহিক দিক দিয়ে তারা অবসন্ন হয়ে পড়ে। ইরানিরা তাদের এ নাজুকতা দেখে হেসে ফেটে পড়ে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বাধীন এটাই ছিল সর্বপ্রথম যুদ্ধ যাতে মুসলমানরা তার বিরুদ্ধে মুখ খুলে। প্রতিবাদ হালকা পর্যায়ের হলেও সৈন্যদের মাঝে হতাশাভাব বিরাজ করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের মতো ভুবনখ্যাত রণকুশলী এবং বীরশ্রেষ্ঠ সেনাপতির বিরুদ্ধে সৈন্যদের অসহিষ্ণুতা ও অনীহা চরম বিস্ময়কর ছিল বটে। সৈন্যদের অভিযোগ ছিল যে আমাদের অশ্বারোহীরা কেন রণাঙ্গনে নেই। ময়দানে অশ্বারোহীদের না দেখে পদাতিক সৈন্যরা এই ধারণা করতে থাকে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যে স্বতন্ত্র বৈশিষ্ট্যে লড়ে থাকেন, এ ময়দানে তিনি তা থেকে রহস্যজনকভাবে বিরত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সিপাহীদের মতো প্রতিটি হামলায় শরীক হতে থাকেন, কিন্তু তারপরেও তার সৈন্যরা কিসের যেন কমতি অনুভব করতে থাকে। শত্রু সৈন্যদের জনস্রোত দেখে মুসলমানদের প্রেরণা দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে। পরাজয় তাদের চোখে ভেসে ওঠে, ভাটা পড়তে থাকে তাদের শক্তিতে, বাহুবল স্লথ হয়ে আসে।
ইরানিরা এ পর্যন্ত একটি আক্রমণও করে না। আন্দাজ জগার মুসলমানদের আক্রমণের সুযোগ দিয়ে দিয়ে তাদের ক্লান্ত করতে চায়। অতপর ক্লান্ত সৈন্যদের উপর আঘাত হেনে দ্রুত জয় করাই ছিল তার পরিকল্পনা। মুসলমানরা বাস্তবিক অর্থে ক্লান্ত হয়ে পড়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর নিকট সৈন্যদের এই নাজুক অবস্থা ধরা পড়ে। তিনি হামলার ধারাবাহিকতা বন্ধ রাখেন। তিনি মনে মনে নতুন কৌশল রচনায় নিমগ্ন ছিলেন। ইত্যবসরে ইরান বাহিনী হতে দৈত্যাকায় দেহবিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হয়। সে এসেই মুসলমানদের থেকে প্রতিপক্ষ আহ্বান করে। ইরানিদের মাঝে এ লোকটি হাজার ব্যক্তি নামে খ্যাত ছিল। তরবারি চালানোতেও সে ছিল বিশেষ দক্ষ। ইরানে হাজার ব্যক্তি নামে এ বীর বাহাদুরের উপাধি ছিল, যাকে কেউ পরাজিত করতে পারত না। হাজার ব্যক্তি বলে এটা বোঝানো হতো যে এই এক ব্যক্তি হাজার ব্যক্তির বরাবর। মুসলমানদের দুর্বলতার সুযোগে আন্দাজ জগার এ দৈত্য পাঠিয়ে তাদের সাথে কৌতুক করতে চাই। মুসলমানদের মধ্যে তার মোকাবিলা করার মতো কেউ ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে লাফিয়ে নামেন এবং নাঙ্গা তলোয়ার উঁচিয়ে হাজার ব্যক্তির সামনে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণ উভয়ের তরবারি সংঘর্ষ চলে এবং কৌশল পরিবর্তন করে করে তারা লড়তে থাকে। হাজার ব্যক্তি উপাধিধারী এ লোকটি মাতাল মোষের মতো ছিল। তার দেহে এত শক্তি ছিল যে তার এক আঘাতে যে কোনো মানুষ দ্বিখণ্ডিত হয়ে যেত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এ দৈত্যের সাথে লড়তে এ প্রক্রিয়া অবলম্বন করেন যে তিনি আঘাত করতেন কম, প্রতিহত করতেন বেশি। বেশি বেশি তাকে আঘাত করার সুযোগ দিতেন, যাতে সে ক্লান্ত হয়ে ওঠে। সাথে সাথে তিনি তার সামনে নিজের এ অবস্থা প্রকাশ করেন যে তিনি ভীষণ ক্লান্ত হয়ে পড়ছেন। ইরানি দৈত্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দুর্বল এবং ক্লান্ত দেখে তার সাথে মনের আনন্দে খেলতে থাকে। তরবারি ঘুরিয়ে উপর দিক থেকে নিচে কখনো আক্রমণ করে, মাঝপথে আক্রমণ ফিরিয়ে নিতে থাকে। ব্যঙ্গোক্তি এবং উপহাসমূলক উক্তিও ছুটতে থাকে। নিজের শক্তির উপর সীমাহীন আস্থা থাকায় সে কিছুটা অসতর্ক হয়ে যায়। একবার সে তরবারি এমন ভঙ্গিতে ঘুরায় যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর গর্দান উড়িয়ে দেবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এই আক্রমণ তরবারি দ্বারা প্রতিহত করার পরিবর্তে দ্রুত পিছে সরে যান। দৈত্যের হামলা শূন্যে মিলিয়ে গেলে সে ভারসাম্য রক্ষা করতে পারে না। দৈত্যের মতো শরীর নিয়ে ঘুরে যায়। তার এক পার্শ্ব হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর সামনে এসে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নয়া চাল চেলে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ইরানি দৈত্যের পার্শ্বদেশে তিনি বর্ষার মতো করে তরবারি সবেগে ঢুকিয়ে দেন। এ আঘাতে সে হুমড়ি খেয়ে পড়ে যেতে থাকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত তরবারি টেনে বের করে এমনই আরেকটি আঘাত করেন এবং তরবারি তার পার্শ্বদেশ ভেদ করে শরীরের অনেক ভেতরে চলে যায়। আল্লামা তবারি ও আবু ইউসুফ লেখেন যে পরপর দু আঘাতে ইরানি দৈত্য মাটিতে আছড়ে পড়ে এবং মারা যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর উঠে বসেন এবং তার সৈন্যদের খানা আনার নির্দেশ দেন। খানা আনা হলে তিনি হাজার ব্যক্তি এর লাশের উপর বসে সে খানা খান। এই মল্লযুদ্ধ মুজাহিদদের প্রেরণা আরেকবার উজ্জীবিত করে। ইরানি সালার মোক্ষম সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল। যখনই সে অনুধাবন করে যে মুসলমানরা ক্লান্ত হয়ে পড়েছে, ঠিক তখনই সে তার বাহিনীকে ক্ষুব্ধ শার্দুলের মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। জয়লাভের ব্যাপারে সে সম্পূর্ণ নিশ্চিত ছিল। ইরান সৈন্যরা মুসলিম বাহিনীর লক্ষ্যে সমুদ্রের উর্মিমালার মতো গর্জন করতে করতে আসে। পিছিয়ে যাবার সময় এসে গিয়েছিল মুসলমানদের। তারা জীবন বাঁচাতে মরণপণ যুদ্ধ করে। এক একজন মুসলমানের প্রতিপক্ষ ছিল 10-12 জন ইরানি। স্বীয় নৈপুণ্য ও চমক দেখিয়ে মুসলমানরা লড়ছিল। চরম সংকটে পড়েও তারা হাল ছাড়ে না, নিজেদের বিক্ষিপ্ত হতে দেয় না। মুজাহিদদের অন্তরে এ সময় আরেকবার এ প্রশ্ন উদয় হতো যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কেন তার কৌশলে আক্রমণে যাচ্ছেন না, কেন তিনি অশ্বারোহী বাহিনী ব্যবহার করছেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও সিপাহীদের মতো লড়ছিলেন। তার কাপড়ে রক্তের দাগ ছিল, যা তার আহত হওয়ার প্রমাণ বহন করে। উভয় পক্ষে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে থাকে। তবে ইরানিদের সৈন্য সংখ্যা বেশি হয়, অধিক প্রাণহানি তাদের ঘটে। আন্দাজ জগার আক্রমণে নিয়োজিত সৈন্যদের পিছে সরিয়ে নিয়ে পিছনের তাজাদাম বাহিনী আক্রমণ ভাগে আনে। শুরু হয় দ্বিতীয় পর্যায়ের আক্রমণ। এ হামলায় অধিক সৈন্য অংশ নেয়। বিশাল ইরানিদের মাঝে মুসলমানদের চোখে পড়ছিল না। আন্দাজ জগারের এই অঙ্গীকার পূরণ করতে হতে থাকে যে একজন মুসলমানকেও প্রাণ নিয়ে এসে ফিরে যেতে দেবে না। সে দ্রুত বিজয়ের লক্ষ্যে অতিরিক্ত বাহিনীকেও আক্রমণে নেমে পড়ার নির্দেশ দেয়।
ধেয়ে আসা প্লাবন মারিয়ে পলায়ন করার পথ মুসলমানদের জন্য রুদ্ধ হয়ে যায়। তারা এখন আহত সিংহের ন্যায় লড়তে থাকে। মুজাহিদ বাহিনী যখন ইরানিদের চতুর্মুখী ঘেরাও হয়ে ক্রমে সংকটের গভীর আবর্তে নিক্ষেপ হতে থাকে, তখন তাদের সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন না। ইরানি বাহিনী যখন সমস্ত শক্তি নিয়ে ময়দানে নেমে আসে, তখন তিনি সকলের অগোচরে রণাঙ্গন থেকে বেরিয়ে গিয়েছিলেন। ইসলামের ঝান্ডাবাহী তার সাথেই ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঝান্ডা নিজ হাতে গ্রহণ করে প্রথমত উপরে, অতঃপর একবার ডানে আরেকবার বামে ঘোরান। তারপর ঝান্ডা যার কাছ থেকে নিয়েছিলেন তাকে দিয়ে দেন। ঝান্ডাকে এভাবে ডানে বামে হেলানো একটি ইঙ্গিত ছিল। একটু পরেই ধূলিঝড় উড়িয়ে রণাঙ্গনের পার্শ্বস্থ দুটিলার আড়াল হতে 2000 অশ্বারোহী বেরিয়ে আসে। তাদের প্রত্যেকের হাতে ধরা বর্শা ছিল। সবাই ছিল আক্রমণের পজিশনে। 2000 অশ্ব সুশৃঙ্খল গতিতে ছুটে এসে ইরানিদের পশ্চাৎ ভাগে চলে যায়। ইরানিরা যুদ্ধে হারিয়ে যাওয়ায় পশ্চাতে এসে যাওয়া বাহিনী সম্পর্কে জানতে পারে না। অশ্বারোহী বাহিনী পশ্চাৎ ভাগ হতে যখন তাদের উপর বিজলির গতিতে ঝাঁপিয়ে পড়ে, তখন তারা আক্রান্ত হওয়া সম্পর্কে সর্বপ্রথম টের পায়। এটা ছিল ওই অশ্বারোহী বাহিনী যা যুদ্ধের প্রাক্কালে আন্দাজ জাগার হন্য হয়ে খুঁজছিল এবং যাদের ব্যাপারে পদাতিক মুজাহিদ বাহিনীর অন্তরে প্রশ্ন দেখা দিয়েছিল। অশ্বারোহী বাহিনী প্রথমে ব্যবহার না করে তাদের লুকিয়ে রাখা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর একটি যুদ্ধ চাল ছিল। নিজের বাহিনীর স্বল্পতা বরং শত্রুর প্লাবন দেখে তিনি এই চাল চেলেছিলেন। তিনি রাতের আধারে অশ্বারোহী বাহিনীকে এত গোপনে টিলার পশ্চাতে পাঠিয়েছেন যে পদাতিক বাহিনী পর্যন্ত তা জানতে পারে না। রণাঙ্গনে আসার জন্য পতাকার ডানে বামে হেলা নিদর্শন হিসাবে নির্ধারণ করে দেয়া হয়। অশ্বগুলো শত্রু হতে প্রায় 1.5 মাইল দূরে লুকিয়ে রাখা হয়। এত দূর থেকে ঘোড়ার ডাকের আওয়াজ শত্রুর কানে পৌঁছানোর সম্ভাবনা ছিল না। এক বর্ণনায় এসেছে যে রাতে ঘোড়ার মুখ বেঁধে দেয়া হয়েছিল। অশ্বারোহী দলের কমান্ডার ছিলেন হযরত বুতর বিন আবি রহম এবং হযরত সাইদ বিন মুররাহ। সকালে লড়াই শুরু হলে কমান্ডারদ্বয় অশ্বারোহীদের পা রেকাবে রাখার নির্দেশ দেন এবং নিজেরা একটি টিলার উপর দাঁড়িয়ে সুনির্দিষ্ট সংকেতের অপেক্ষায় থাকেন। ইরানি বাহিনীর উপর পশ্চাৎ হতে আকাশ ভেঙে পড়লে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পরবর্তী চাল চালেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ব হতে এ পরিকল্পনা তৈরি করে রেখেছিলেন। পার্শ্ব বাহিনীর কমান্ডারদ্বয় এই চাল বাস্তবায়নে এগিয়ে আসেন। হযরত আসেম বিন আমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু লড়ছিলেন এবং নিজেদেরকেও সতর্ক রাখছিলেন, কারণ তাদের জানা ছিল নির্দিষ্ট সংকেত পেলে কি করতে হবে। পশ্চাৎ হতে অশ্বারোহীরা হামলা করলে পার্শ্বদ্বয়ের কমান্ডাররা নিজ বাহিনী উভয় পাশে ছড়িয়ে দিয়ে ইরানিদের প্রথম থেকে যুদ্ধে নিয়োজিত করে রেখেছিলেন। মুহূর্তে যুদ্ধের গতি ভিন্ন দিকে মোড় নেয়। রণাঙ্গনের চিত্র পাল্টে যায়। ইরানিদের বিজয় উল্লাস করুণ আর্তনাদ আর ক্রন্দনে পরিবর্তিত হয়। মুসলিম অশ্বারোহীদের বর্ষা তাদের এফোর ওফোর করে এবং মাটিতে আছড়ে ফেলতে থাকে। অনভিজ্ঞ হাজার হাজার ইহুদিরাই সর্বপ্রথম হুলস্থুল ছড়িয়ে দেয়। পূর্ববর্তী যুদ্ধের পরাজিত সৈন্যরা এ হুলস্থুলকে আরও ব্যাপক করে তোলে, কারণ তাদের জানা ছিল মুসলমানরা তাদের জীবিত রাখবে না। রণাঙ্গনে মুসলমানদের নারা ধ্বনির গর্জন ওঠে। যুদ্ধের গতি এমনভাবে পাল্টে যায় যে জরথস্ত্রের আগুন সহসা নিভে যায়। কোনো কোনো ঐতিহাসিক ওলজার যুদ্ধকে ওলজার নরক বলে অভিহিত করেছেন। আগুন পূজারীদের জন্য এ যুদ্ধ জাহান্নাম থেকে কোনো অংশে কম ছিল না। বিশাল বাহিনী ভীত সন্ত্রস্ত ভেড়া বকরিতে পরিণত হয়। তারা পালাতে থাকে আর মুসলমানদের হাতে নিহত হতে থাকে। মুসলমানদের ঘোড়াও সেদিন আজরাইলের ভূমিকায় অবতীর্ণ হয়, ইরানিদের পদতলে পিষে মারতে থাকে। ঐতিহাসিকগণ লিখেছেন, ইরানি সৈন্যরা পলায়নের পথ ধরলে আন্দার জগারও পালিয়ে যায়, কিন্তু মাদায়েনের পরিবর্তে সে মরুভূমির দিকে এগিয়ে চলে, কারণ তার জানা ছিল যে মাদায়েন ফিরে গেলে উর্দুসের তাকে জল্লাদের হাতে তুলে দেবে। তাই সে মরুভূমির পথে চলতে থাকে এবং ক্রমে বিস্তীর্ণ মরুবক্ষে হারিয়ে যায়। অতপর মরু ফাঁদে আটকা পড়ে তিলে তিলে মৃত্যুবরণ করে। অপর একটি বাহিনী সেনাপতি বাহমানের নেতৃত্বে তখনও ওলজায় পৌঁছেনি। এমনই আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষের অপেক্ষায় মুসলমানদের থাকতে হয়। উভয়টিই ছিল মুসলমানদের অস্তিত্ব রক্ষার লড়াই। ইরানিদের প্রখ্যাত সেনাপতি বাহমানকে সশয়নে ওলজায় পৌঁছানো এবং উর্দুসেরের নির্দেশ অনুযায়ী তার ফৌজকে সর্বাধিনায়ক আন্দার জগরের ফৌজের সাথে যোগ করে সম্মিলিতভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর উপর হামলা করার কথা ছিল, কিন্তু
বাহমান তখনও ওলজা হতে কয়েক মাইল দূরে ছিল এবং তার এই বিশ্বাস ছিল যে সে আর আন্দারজাগার মিলে মুসলমানদের একেবারে পিষে ফেলবে। তার বাহিনী যখন শেষ ছাউনি গুটিয়ে ওলজা অভিমুখে চলতে শুরু করে, তখন 4-5 জন বাইরের সৈন্য তাদের মাঝে এসে উপস্থিত হয়। 2 জন ছিল আহত, আর যারা অক্ষত ছিল তাদের শ্বাস জোরে জোরে ওঠানামা করছিল। তারা এতই ক্লান্ত ছিল যে পা টেনে টেনে চলছিল। চেহারায় বিনিদ্র রজনী ও ভীতির ছাপ ছিল। এই ছাপের মাঝে ধুলোবালির ছিটাও লেপ্টে ছিল। তোমরা কারা? তাদের কাছে প্রশ্ন রাখা হয়। কোথেকে আসছো? সেনাপতি আন্দারজাগরের ফৌজের সৈন্য আমরা। তাদের একজন ক্লান্ত, জড়িত ও ভীতি মিশ্রিত কম্পিত কণ্ঠে বলে। সবাই মারা পড়েছে? আরেকজন বলে। তারা মানুষ নয়। আরেকটি কাতর কণ্ঠে উচ্চারণ। তোমরা বিশ্বাস করবে না, আমাদের কথা উড়িয়ে দিবে জানি। এরা মিথ্যাচার করছে। এক কমান্ডার খেঁকিয়ে ওঠে। এরা পলায়নপর, সবাইকে ভীত করে নিজেদের সাধু বানাতে চাচ্ছে। তাদেরকে সেনাপতির কাছে নিয়ে চলো, আমরা তাদের গর্দান উড়িয়ে দেব। এরা কাপুরুষ। তাদেরকে টেনে হিঁচড়ে সেনাপতি বাহমানের সামনে উপস্থিত করা হয়। এরই মধ্যে তাদের সম্পর্কে বাহমানকে সংক্ষেপে অবগত করানো হয়। তোমরা কোন যুদ্ধে লড়ে আসলে? বাহমান জিজ্ঞাসা করে বলে, লড়াই তো এখনো শুরুই হয়নি, আমার বাহিনী এখনো। সম্মানিত সেনাপতি, একজন বলে, যে যুদ্ধে আপনার অংশগ্রহণের কথা ছিল তা সমাপ্ত। সেনাপতি আন্দারজাগার নিখোঁজ। আমাদের কুশলী বীর এবং বাহাদুর হাজার ব্যক্তি মুসলমানদের সেনাপতির হাতে নিহত হয়েছে। আমরা যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে ছিলাম। মুসলমানদের অশ্বারোহী বাহিনী ছিলই না। আমাদের প্রতি নির্দেশ আসে, আরবের এ বৌদ্ধদের অধিক হারে হত্যা করো। তাদের সংখ্যা নিতান্তই কম ছিল। তাদের দেহ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়ার জন্য স্লোগান ও উল্লাস প্রকাশ করতে করতে আমরা সামনে অগ্রসর হতে থাকি। যখন আমরা হামলা করতে করতে তাদের মাঝে ঢুকে পড়ি, তখন পশ্চাৎ হতে না জানি কত হাজার অশ্বারোহী আমাদের ঘাড়ে আছড়ে পড়ে। এরপর আমরা বিদিশা হয়ে যাই। আমাদের কারো কোনো হুঁশ থাকে না। শ্রদ্ধাস্পদ সেনাপতি, আহত এক সিপাহী হাঁপাতে হাঁপাতে বলে, সর্বাগ্রে আমাদের ঝান্ডার পতন হয়। কমান্ড দেওয়ার কেউ ছিল না। নিজ নিজ জীবন বাঁচানোর প্রচেষ্টায় সবাই ব্যস্ত ছিল। হুলস্থুল আর হুটোপুটি চলছিল গণহারে। চারদিকে কেবল আমাদের সৈন্যের লাশ পড়েছিল। আমি কিভাবে কথা বিশ্বাস করব যে বিশাল এক বাহিনীকে মুষ্টিমেয় কিছু লোক পরাজিত করেছে? বাহমান সন্দিগ্ধ কণ্ঠে বলে। এ সময় তাকে জানানো হয় যে আরো কয়েকজন সিপাহী এসেছে। তাদেরও বাহমানের সামনে দাঁড় করিয়ে দেয়া হয়। 13-14 জনের একটি দল ছিল। তাদের অবস্থা এত বিধ্বস্ত ছিল, এত বিপর্যস্ত ছিল, 3-4 জন সিপাহী উপুর হয়ে পড়ার মতো ধপ করে বসে পড়ে। তোমাকে সবচেয়ে প্রবীণ সিপাহী মনে হচ্ছে, বলিষ্ঠ দেহের আধা বয়সী এক সিপাহীর দৃষ্টি আকর্ষণ করে বাহমান বলে। যা শুনলাম তা কতদূর সত্য তুমি আমায় বলতে পারো? তোমরা নিশ্চয় জানো কাপুরুষতা, পশ্চাৎপসরণ এবং মিথ্যা বলার শাস্তি কেমন কঠোর হয়ে থাকে। আপনি যা শুনছেন তা যদি এই হয়ে থাকে যে সেনাপতি আন্দারজাগারের সৈন্যরা মদিনার বাহিনীর হাতে নিহত ও পরাজিত হয়েছে, তবে কথাটি এমন সত্য যেমন সত্য আপনি সেনাপতি আর আমি সাধারণ সিপাহী। প্রবীণ সিপাহী বলে, আকাশেতে ওই যে সূর্য আর আমাদের এ মাটিতে দাঁড়িয়ে থাকাটা যেমন সত্য, তেমনি এ কথাটাও সত্য। মুসলমানদের বিরুদ্ধে এটা আমার 3য় লড়াই। 3 যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, খুব কম। জরথুস্ত্রের কসম দিয়ে বলছি, আমার কথার এক বর্ণ যদি মিথ্যা হয়, তবে যে আগুনের আমি পূজা করি তা যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়। নিশ্চয় তাদের মাঝে এমন শক্তি যা চোখে দেখা যায় না। তাদের এই অদৃশ্য শক্তি আমাদের ওপর ওই সময় চড়াও হয় যখন পরাজয় তাদের দিকে ধেয়ে আসতে থাকে। আমাকে যুদ্ধ বৃত্তান্ত খুলে বলো। সেনাপতি বাহমান বলে, বুঝাও কিভাবে তোমাদের পরাজয় ঘটল। আন্দারজাগারের বাহিনী ওলজায় পৌঁছার পরপরই কিভাবে মুসলিম ফৌজের হঠাৎ আগমন হয়, তাদেরকে বিশ্রামের সুযোগ না দিয়ে কিভাবে দ্রুত আক্রমণ করে এবং লড়াই শুরু হওয়ার পর দীর্ঘ সময় মুসলমানরা কোন পন্থায় যুদ্ধ করে, বিস্তারিতভাবে সবই সেনাপতি বাহমানকে অবগত করে। তাদের যে মূল শক্তির কথা আমি ইতোপূর্বে উল্লেখ করেছি, সিপাহী বলে চলে। এ যুদ্ধে তারা অশ্বারোহী বাহিনী রূপে আসে। এ বাহিনীতে হাজার হাজার ঘোড়া ছিল। আক্রমণের পূর্বে তাদের ঘোড়া ময়দানের কোথাও দেখা যায় না। এর একসাথে এত হাজার ঘোড়া কোথাও লুকিয়ে রাখাও যায় না।
আমাদের পশ্চাৎভাগে দরিয়া ছিল। ঘোড়াগুলো ওই দরিয়ার দিক থেকেই আসে। আমরা তাদের সম্পর্কে তখন অবগত হই যখন তারা পাইকারিভাবে হত্যা ও ঘোড়া নির্দয়ভাবে পিষতে থাকে। আলমপানা, এটাই ওই অদৃশ্য শক্তি যা নিয়ে আলোচনা চলছে এবং যার কাছে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। তোমাদের মধ্যে ইমানি শক্তি আছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্বীয় বাহিনীকে সম্বোধন করে বলছিলেন, এটা এক ও অদ্বিতীয় আল্লাহ তাআলার ঘোষণা যে মাত্র 20 জন হলেও তোমরা 200 কাফেরের উপর বিজয়ী হবে। ইরানি সৈন্য এবং তাদের সহগামী ইহুদিরা পালিয়ে অনেক দূরে চলে যায়। রণাঙ্গন জুড়ে শুধু লাশ আর লাশ। একদিকে গনিমতের মাল স্তূপকৃত ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া পিঠে বসে ওই স্তূপের দিকে নিকটে সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর কসম, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলতে থাকেন, কুরআনী ঘোষণার বাস্তবায়ন তোমরা সচক্ষে প্রত্যক্ষ করেছ। ইরানীদের সৈন্যস্রোত দেখে তোমরা ঘাবড়িয়ে গিয়েছিলে নয় কি? ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস বলবে যে এটা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর অনুপম সমর কুশলতা ছিল যে তিনি অশ্বারোহী বাহিনী লুকিয়ে রেখে তাদেরকে ওই সময় ব্যবহার করেন যখন শত্রু বাহিনী মুসলমানদের হত্যা ও পিষে ফেলতে প্লাবনের রূপে এসেছিল। কিন্তু আমি বলবো, এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং ইমানি শক্তি ও নৈপুণ্যের ফসল ছিল। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস রাখে, আল্লাহ তাদের সাথে থাকেন। প্রিয় বন্ধুগণ, এখন পিছু হটার কোনো সুযোগ নেই, শুধুই এগিয়ে যেতে হবে। এই ভূখণ্ড ইরানীদের নয়, সকল ভূখণ্ডের মালিক আল্লাহ তাআলা। জমিনের শেষ ভাগ পর্যন্ত আল্লাহর বাণী আমাদের পৌঁছাতেই হবে। সমবেত সৈন্যরা নারায়ে নারায়ে আকাশ বাতাস প্রকম্পিত করতে থাকে। তারা এভাবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্তের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে। অতঃপর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের মাঝে গনিমতের মাল বন্টন করে দেন। এবারকার গনিমতের মাল পূর্বের 2 যুদ্ধের তুলনায় অনেক অনেক গুণ বেশি ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিয়মানুযায়ী 1/5 মাল বায়তুল মালে জমা দিতে মদিনায় পাঠিয়ে দেন। প্রবীণ সিপাহীর বর্ণনায় বাহমান ইতোমধ্যে নিশ্চিত হয়ে যায় যে আন্দারজগরের সৈন্যরা সত্যিই মুসলমানদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং আন্দরজগার এমনভাবে পালিয়েছে যে এখন তার কোনো পাত্তা নেই। বাহমান জাবান নামী তার এক সালারকে ডেকে পাঠাই। আন্দরজগারের পরিণতি নিশ্চয় তুমি শুনেছ। বাহমান বলে, আমাদের প্রতি কিসরার নির্দেশ ছিল অলজায় গিয়ে আন্দরজগারের সৈন্যের সাথে মিলিত হওয়া। এ পরিকল্পনা এখন শুধুই অতীত। আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে তুমি কিছু ভেবেছ? যা কিছুই করি না কেন, জাবান বলে, আমাদের ফিরে যাওয়া ঠিক হবে না। কিন্তু জাবান, বাহমান বলে, বর্তমান পরিস্থিতিতে অপরিকল্পিত কোনো পদক্ষেপ নেওয়াও ঠিক হবে না। তৃতীয়বারের মতো মুসলমানরা আমাদের পরাজিত করে ফেলেছে। তুমি এখন অনুধাবন করনি যে সে সময় অতীত হয়ে গেছে যখন আমরা মদিনার বাহিনীকে মরু ডাকাত কিংবা বদ্দু বলে উড়িয়ে দিতাম। এখন আমাদের ভেবে চিনতে কদম ফেলতে হবে। প্রতিপক্ষকে গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে। আমাদের পূর্ববর্তী 3 পরাজয়ের কারণ এ একটাই যে আমাদের সেনাপতিরা প্রতিপক্ষকে কোনো গুরুত্ব দেয়নি এবং মরু লুটেরাদের এক বিক্ষিপ্ত কাফেলা মনে করে তাদের সামনে গিয়েছে। জাবান বলে, প্রত্যেক সেনাপতি তাদের অমূল্যায়ন এবং তুচ্ছ জ্ঞান করেছে। প্রথম পরাজয়ের পরেই আমাদের চোখ খুলে যাওয়া দরকার ছিল। শত্রুকে গুরুত্ব দিতে হতো, কিন্তু বাস্তবে এমনটি হয়নি। আপনি নিশ্চয় কিছু ভেবেছেন পরবর্তী করণীয় সম্পর্কে। এ চিন্তা আমাকে ভীষণ উদ্বিগ্ন করে তুলেছে। বাহমান বলে, কিসরা উর্দুসের অসুস্থ। আমি জানি প্রথম 2 পরাজয়ের আঘাত তাকে শয্যাশায়িত করে দিয়েছে। এ মুহূর্তে আরেক পরাজয়ের খবর তাকে চিরদিনের জন্য স্তিমিত করে দেবে। এর সম্ভাবনাও রয়েছে যে পরাজয়ের সংবাদ বাহককেও সে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবে। কিন্তু বাহমান, জাবান বলে, আমাদের লড়াই আর প্রাণ বিসর্জন ব্যক্তি উর্দুসের জন্য নয়, জরথুস্ত্রের মর্যাদা রক্ষা এবং সম্মানের জন্যই আমাদের এ রথযাত্রা ও আত্মবিসর্জন। তোমার সাথে একটি বিষয়ে পরামর্শ করতে চাই জাবান। বাহমান বলে, এখন স্পষ্ট যে আমাদের প্রতি কিসরার যে নির্দেশ ছিল তা এখন অর্থহীন। আমি মাদাইন যেতে চাই। সেখানে গিয়ে নয়া হুকুম কি তা জেনে আসব। তাছাড়া
কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাথে কথা বলতে চাই। তারও এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে যে যাও এবং মুসলমানদের তুলোধুলো করে আসো। তাকে এ পর্যন্ত কেউ বলেনি সমর শক্তির অধিকারী কেবল আমরাই নই, প্রতিপক্ষ মজবুত, তাদের শক্তিও অগ্রাহ্য করা নয়। আমি বিশ্বাস করি যে যুদ্ধ দক্ষতা এবং ভরপুর প্রেরণা মুসলমানদের মধ্যে যতটুকু আছে তা আমাদের মধ্যে নেই। জাবান, শক্তির বলে কাউকে পরাজিত করা যায় না। আমি আপনাকে প্রস্তাব করছি, জাবান বলে, সৈন্যদের যাত্রা স্থগিত ঘোষণা করুন এবং এখন আপনি মাদায়েন চলে যান। সৈন্যদের যাত্রা স্থগিত করে দাও, বাহমান নির্দেশের সুরে বলে। তাদের এখানে তাঁবু স্থাপন করতে বলো। আমার প্রত্যাবর্তন পর্যন্ত তুমি এ বাহিনীর প্রধান সালার থাকবে। আপনার অনুপস্থিতিতে মুসলমানরা এদিকে এলে কিংবা পরস্পরের সম্মুখীন হলে তখন আমার প্রতি আপনার নির্দেশ কি? জওয়ান জিজ্ঞাসা করে। তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হব নাকি আপনার আসা পর্যন্ত অপেক্ষা করব? তুমি যথাসম্ভব চেষ্টা করবে যেন আমার প্রত্যাবর্তনের আগে কোনো সংঘর্ষ না হয়, বাহমান বলে। ইরানি বাহিনীর অগ্রযাত্রা স্থগিত ঘোষণা করে সেখানে তাদের ছাউনি ফেলার নির্দেশ দেয়া হয়। সৈন্যরা হাঁপ ছেড়ে বাঁচে। অন্তত কয়েকদিনের জন্য তারা বিশ্রামের সুযোগ পায়। এদিকে বাহমান কয়েকজন অশ্বারোহী বডিগার্ড পরিবেষ্টিত হয়ে মাদায়েনের উদ্দেশ্যে রওনা হয়। বকর বিন ওয়াইলের বসতিতে একসাথে দুই রকম পরিবেশ বিরাজ করছিল। একদিকে ক্রন্দন আর বিলাপের মাতম ছিল, আর অপরদিকে আবেগ, উত্তেজনা এবং প্রতিশোধের জজবায় উল্লাস ছিল। ইহুদি গোত্রের যে হাজার হাজার লোক হুঙ্কার ও উল্লাস করতে করতে ইরানি বাহিনীর সাথে মুসলমানদেরকে পারস্য সাম্রাজ্যের সীমানা ছাড়া করতে গিয়েছিল, তারা রণাঙ্গন থেকে পালিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছিল। তাদের কয়েক সাথী নিহত হয়েছিল, কিছু আহতও হয়েছিল। তারাও আপ্রাণ চেষ্টা করেছিল জীবনটুকু নিয়ে ঘরে ফিরতে, কিন্তু পথিমধ্যেই তারা মারা যায়। ইহুদিরা মাথা নিচু করে ফিরে আসতে থাকলে বাড়িঘর থেকে নারী, শিশু আর বৃদ্ধরা ছুটে আসে। পরাজিত দলের মাঝে নারীরা তাদের ছেলে, ভাই ও স্বামীদেরকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। ছেলে পিতাকে আর পিতা ছেলেকে খুঁজে ফিরে। সৈন্যদের পরাজিত হয়ে ফিরে আসাটাই ছিল তাদের জন্য এক চপেটাঘাত। দ্বিতীয় আঘাত পড়ে তাদের অন্তরে, যাদের প্রিয়জন রণাঙ্গন হতে ফেরে না। বসতিতে এমন মহিলাদের বিলাপ আর মাতম চলছিল, তারা উঁচু আওয়াজে কাঁদছিল। তবে তোমরা জীবিত ফিরলে কেন? এক মহিলা পশ্চাদপসরণকারীদেরকে লক্ষ্য করে চিৎকার দিয়ে বলছিল, তোমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে তোমরা কেন থেকে গেলে না? এই আওয়াজ কয়েকটি কণ্ঠের আওয়াজে পরিণত হয়। অতপর মহিলাদের এই তীর্যক ভর্ৎসনা ওঠে, তোমরা বনু বকরের নাম ডুবিয়েছ। তোমরা ওই সমস্ত মুসলমানদের হাতে পরাজিত হয়েছ যারা একদিন এ গোত্রেরই লোক ছিল। যাও এবং প্রতিশোধ নাও। মুসান্না বিন হারেসার মুন্ডু কেটে নিয়ে আনো। সে একটি গোত্রকে কেটে দু খণ্ড করেছে। মুসান্না বিন হারেসা ইহুদি গোত্রেরই একজন সর্দার ছিলেন। তিনি কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেন এবং তার প্রভাবে এ গোত্রের অনেক লোক মুসলমান হয়ে গিয়েছিল। তাদের অনেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ফৌজে শামিল হয়ে গিয়েছিল। এভাবে একই গোত্রের লোক পরস্পরের বিরুদ্ধে মুখোমুখি হয়। আল্লামা তবারি এবং ইবনে কুতাইবা লেখেন, পরাজিত ইহুদিরা স্ত্রীদের ভর্ৎসনা এবং উত্তেজনায় প্রভাবিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে আবার প্রস্তুত হয়ে যায়। অধিকাংশ ঐতিহাসিক লেখেন, ইহুদিদের এ কারণেও রক্ত গরম ও চঞ্চল হয়ে উঠে যে সমাজে যাদের কোনো মূল্য ও গুরুত্ব ছিল না তারা ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণোত্তর ইসলামী ফৌজে সামিল হয়ে তারা এমন শক্তিধর হয়ে ওঠে যে পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যকে কেবল হুঙ্কার নয়, ইতোমধ্যে তিনবার শোচনীয়ভাবে পরাজিত করছে। পূর্বধর্মে এখন তাদের ফিরিয়ে আনা বড়ই কঠিন। বকর বিন ওয়াইলের এক নেতা আব্দুল আসওয়াদ আজালি বলে, এখন এর একটাই প্রতিশোধক, আর তা হল নির্বিচারে তাদের হত্যা করা। আব্দুল আসওয়াদ আজলান গোত্রের নেতা ছিল। এটাও বনু বকরের একটি শাখা। এ হিসাবে আব্দুল আসওয়াদকে আজালিও বলা হতো। সে নাম করা ইহুদি বীর ছিল। মুসলমানদেরকে হত্যা করা এতই সহজ মনে করেছ? এক বৃদ্ধ ইহুদি বলে, রণাঙ্গনে তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করেছ। আমি একটি পরামর্শ দিচ্ছি। ইহুদিদের আরেক নেতা বলে, আমাদের এলাকায় অবস্থানরত মুসলমানদেরকে হত্যা করা হোক। এর পূর্বে তাদের একটি শেষ সুযোগ দিতে হবে ইহুদি ধর্মে ফিরে আসার। এতে রাজি না হলে গোপনে তাদের হত্যা করা হবে।
না, আবুল আসওয়াদ বলে, আমাদের গোত্রের মুসলমানরা গেরিলা হামলার মাধ্যমে ইরানি বাহিনীর মাঝে যে বিপর্যয় ও ত্রাস সৃষ্টি করেছিল তার কথা কি তোমরা ভুলে গেছ? তারা অত্যন্ত দুঃসাহসিকতার সাথে ইরানিদের ঊর্ধ্বতম সামরিক অফিসারদের হত্যা করে। এখানকার একজন মুসলমানকেও যদি তোমরা গোপনে হত্যা করো, তাহলে মুসান্নার গেরিলা গ্রুপ প্রতিশোধ হিসাবে তোমাদের ব্যাপকভাবে হত্যা করবে এবং ঘরে ঘরে আগুন ধরিয়ে দেবে। তোমাদের সতর্ক ও প্রতিরোধের পূর্বে তারা নিমেষে সফল অপারেশন চালিয়ে হাওয়া হয়ে যাবে। তাহলে প্রতিশোধ আমরা কিভাবে নিতে পারি? একজন উদ্বেগের সাথে জানতে চাই। ওলজার রণাঙ্গনে তোমার দুপুত্র নিহত হওয়ায় তাদের থেকে কঠিন প্রতিশোধ নেওয়া তোমার জন্য অনিবার্য। ইরান সম্রাট আর মুসলমানরা নিজ নিজ স্বার্থ লক্ষ্যায় লড়াইরত। আব্দুল আসওয়াদ বলে, আমাদেরও নিজস্ব ও জাতিগত স্বার্থে যুদ্ধ করতে হবে, তবে ইরানি ফৌজের সরাসরি সাহায্য ব্যতীত আমাদের পক্ষে তাদের পরাজিত করা অসম্ভব। তোমরা ভালো মনে করলে আমি মাদায়েন গিয়ে সম্রাটের সাথে সাক্ষাৎ করতে চাই। আমার বিশ্বাস আমাদের অনুরোধ তিনি ফেলবেন না, সেনাবহর দিয়ে সাহায্য করবেন। তিনি সাহায্য না করলে আমরা নিজেরাই ফৌজ তৈরি করে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করব। তুমি ঠিকই বলেছ, মুসলমানদের থেকে দুপুত্র হত্যার প্রতিশোধ অবশ্যই আমাকে নিতে হবে। তাদের পরাজিত করে পুত্র হত্যার বদলা আমিই নিব। উক্ত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ সক্ষম যত ইহুদি রয়েছে তাদেরকে ফোরাত নদীর উপকূলে উলাইস নামক স্থানে সমবেত করা হোক। সর্বাধিনায়ক হিসাবে সর্বসম্মতিক্রমে সর্ববাদী নেতা আব্দুল আসওয়াদ আজালের নাম পাশ হয়। বকর বিন ওয়াইল এবং তার শাখা গোত্রসমূহের প্রেরণা ভীষণ চাঙ্গা ও উজ্জীবিত ছিল। ক্ষতও ছিল তাজা। নিহতদের পরিবারের মাতম চলছিল। এমত অবস্থায় ফের যুদ্ধের আহ্বানে নওজোয়ান এবং বয়স্ক লোকেরাও যুদ্ধের নেশায় ঘর ছেড়ে বেরিয়ে আসে। সারা বসতিতে যুদ্ধের হাওয়া বইতে থাকে। প্রতিশোধের প্রশ্নে তারা এত উন্মাদ ও আবেগী হয়ে ওঠে যে যুবতী নারীরাও পুরুষের বেশে সৈন্যের সারিতে চলে আসে। ইরাকি ইহুদিদের মনোভাব, যুদ্ধ প্রস্তুতি এবং উলাইস নামক স্থানে ফৌজের আকারে তাদের জমা হওয়ার সংবাদ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের অজানা ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সৈন্যরা অনেক দূরে অবস্থান করলেও শত্রুদের প্রতিটি আচার আচরণ, উঠা বসা যথাসময়ে রেকর্ড হচ্ছিল। প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই পেতেন। তার গোয়েন্দা টিমও চতুর্দিকে ছড়ানো ছিল। ইহুদিদের পাশে আরব মুসলমানরাও অবস্থান করত। মদিনার মুসলমানদের সাথে ছিল তাদের গভীর সম্পর্ক, আন্তরিক টান। উপর্যুপরি মুসলমানদের বিজয় দেখে অগ্নিপূজকদের হাত থেকে নাজাত এবং নির্যাতন থেকে মুক্তির সূর্য চোখের তারায় ঝলমল করতে থাকে। তারা অকৃত্রিমভাবে মুসলমানদের বন্ধু ছিল। তাদের হৃদয় মন মুসলমানদের সাথেই মিলিত ছিল। ফলে তারা কারো কোনো নির্দেশ ছাড়াই স্বতঃপ্রণোদিত হয়ে মুসলমানদের পক্ষে গোয়েন্দাগিরি ও গুপ্তচর বৃত্তি করতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের সৈন্যদের মানসিক অবস্থা ও মনোবল ছিল অত্যন্ত চাঙ্গা এবং দুরন্ত। এক বিশাল শক্তির বিরুদ্ধে উপর্যুপরি 3 বার বিরাট জয়লাভ এবং প্রচুর মালে গনিমত অর্জনের দরুন মুজাহিদ বাহিনীর দৃঢ়তা ও মনোবল ছিল তুঙ্গে। প্রতিটি সৈন্য সাহসে বলিয়ান ছিল। তবে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঠিকই জানতেন যে তার সৈন্যরা দৈহিক দিক দিয়ে দারুণ বিধ্বস্ত। উপযুক্ত এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায় দুর্বলতা তাদের গ্রাস করে ফেলেছে। ইরান সাম্রাজ্যে পা দেওয়ার পর থেকে এখনও তারা বিশ্রামের সুযোগ পায়নি। সতত মার্চ এবং শত্রুর উদ্দেশ্যে এগিয়ে যাওয়ায় এরই মধ্যে কেটেছে তাদের এতদিনের ব্যস্ততম দিনগুলো। এছাড়া 3টি বিশাল রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করা তো ছিলই। তাদেরকে পূর্ণ বিশ্রামের সুযোগ দাও। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এক বৈঠকে কমান্ডারদের উদ্দেশ্যে বলছিলেন, তাদের অস্থি মজ্জাও চূর্ণ বিচূর্ণ। যতদিন সম্ভব আমি তাদেরকে পূর্ণ বিশ্রামে রাখতে চাই। শত্রুর উপর নজরদারি করতে যাদেরকে আমরা দজলার উপকূলে রেখে এসেছিলাম তাদেরকেও এখানে ডেকে পাঠাও। ওই মুসান্না বিন হারেসাকে তো দেখছি না, সে কোথায় গেল? তাকে গতকাল রাত থেকে দেখছি না, এক সালার জবাবে বলে। এ সময় দূর থেকে একটি ঘোড়ার ঘণ্টির আওয়াজ শোনা যায়। আওয়াজ ক্রমে নিকটবর্তী হচ্ছিল। একটু পরে আরোহী সহ ঘোড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের তাঁবুর নিকটে এসে থামে। মুসান্না বিন হারেসা এসেছেন।
বাইরে থেকে এক ব্যক্তি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অবগত করায়। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থামিয়ে এক প্রকার লাফিয়ে নেমে ছুটে গিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর তাঁবুতে প্রবেশ করেন। আল্লাহ আপনার প্রতি রহম করুন জনাব খালিদ, হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আবেগঝরা কণ্ঠে বলেন এবং বসার পরিবর্তে তাঁবুতে পায়চারি করতে থাকেন। আল্লাহর কসম ইবনে হারেসা, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু স্মিত হেসে বলেন, তোমার হাবভাব এবং খুশির উত্তেজনা বলছে যে নিশ্চয় তুমি কোনো গুপ্ত ধন ভাণ্ডারের সন্ধান পেয়েছ। ধন ভাণ্ডারের চেয়েও দামি তথ্য নিয়ে এসেছি আমি। মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার গোত্রের ইহুদিরা একটি ফৌজ তৈরি করে উলায় ইসে সমবেত হওয়া রওনা করেছে। তাদের নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠকে আমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা গ্রহণ করেছে আমি তা অন্তরে অন্তরে অবগত। এই তথ্য লাভ করতেই কি তুমি গত রাত থেকে হাওয়া হয়ে গিয়েছিলে? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। হ্যাঁ, মুসান্না জবাব দেন, তারা আমার গোত্রীয়। আমি জানতাম আমার গোত্রের লোকেরা প্রতিশোধ না নিয়ে স্বস্তিতে বসে থাকবে না। বেশ বদল করে আমি তাদের পিছু নিয়েছিলাম। যে স্থানে বসে তারা আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে আমি তার পার্শ্বস্থ কক্ষে বসা ছিলাম। আমি সেখান থেকে পুরো খবর সংগ্রহ করে রওনা হয়েছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটা হলো তাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সেনা সাহায্য চাইতে মাদায়েনে উর্দু শেরের দরবারে গিয়েছে। তাহলে তো এর অর্থ এটাই যে আমার সৈন্যদেরকে বিশ্রামের সুযোগ দিতে পারবো না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এ মুহূর্তে এটা করলে ভালো হয় না যে যেভাবে আমরা উলজায় ইরানিদের পূর্ণ প্রস্তুতি গ্রহণের সুযোগ দিইনি, ঠিক তেমনি এখানেও আমরা ইহুদি ও ইরানিদের সমবেত হওয়ার পূর্বেই তাদের উপর আক্রমণ করব। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন জনাব খালিদ, হযরত মুসান্না বলেন। শত্রু মাথা উঁচু করার পূর্বেই তার ঘাড় মোটকে দেয়াই সর্বোত্তম। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত অন্যান্য সালারদের থেকে পরামর্শ চাওয়ার ভঙ্গিতে এক এক করে সকলের দিকে তাকান। এমনটি হওয়া উচিত। সালার হযরত আসেম বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে সৈন্যদের শারীরিক অবস্থার প্রতিও নজর রাখা চাই। সৈন্যদেরকে কমপক্ষে 2 দিন বিশ্রামের সুযোগ দিলে কি ভালো হয় না? হ্যাঁ জনাব খালিদ। অপর সালার হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, যেন এমনটি না হয় যে প্রথম দিন বিজয়ের নেশায় সার্বিক দিক বিবেচনা না করে যুদ্ধে জড়িয়ে পড়লাম, অতঃপর পরাজয়ের শিকার হতে হল। ইবনে হাতেম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্দর এ পরামর্শ দানের জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু এটাও ভাবতে হবে যে সৈন্যদের বিশ্রামের উদ্দেশ্য 2 দিন ব্যয় করলে এরই মধ্যে ইরানি বাহিনী ইহুদিদের সাথে এসে মিলিত হবে না তো? এমনটি হতে পারে। হযরত আদি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইরানি বাহিনীর আসতে দেয়াই আমার মতে ভালো, কেননা এর আগেই বকর বিন ওয়াইলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে হতে পারে ইতোমধ্যে ইরানি বাহিনী এসে পশ্চাৎ হতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। যে রণাঙ্গনে যারা যারা আমাদের বিরুদ্ধে লড়তে ইচ্ছুক তাদেরকে সেখানে সমবেত হওয়ার সুযোগ দেয়াকেই আমি ভালো মনে করি। জনাব খালিদ, হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু বলেন, ইহুদিদের বিরুদ্ধে প্রথম আক্রমণ রচনার অনুমতি প্রার্থনা করছি আমি। এ পরিকল্পনার ফায়দা কি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। ফায়দা হলো তাদেরকে আমি যেভাবে চিনি আর কেউ এমন চেনে না। হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন, আর এজন্য অগ্রবর্তী হয়ে আমি তাদের উপর আক্রমণ করতে চাই যে তাদের পরিকল্পনার মধ্যে এটিও একটি বিশেষ দিক ছিল যে তাদের গোত্রের যারা মুসলমান হয়েছে তাদেরকে তারা হত্যা করবে। তাই আমি আক্রমণের অগ্রভাগে থেকে তাদের বলতে চাই যে দেখো কারা কাদের হত্যা করছে। বর্তমানে আমাদের সৈন্য সংখ্যা কত? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। 18,000-এর কিছু বেশি, এক সালার জানান। পারস্যের সীমানায় পা রাখার সময় আমাদের সৈন্য সংখ্যা 18,000-ই ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই এলাকার মুসলমানরা আমার সৈন্য সংখ্যা হ্রাস পেতে দেয়নি। ঐতিহাসিকগণ লেখেন, ইতোপূর্বে সংঘটিত 3 যুদ্ধে প্রচুর মুসলমান শহীদ এবং অনেকে মারাত্মক আহত হয়েছিলেন। কেউ কেউ এটাও লিখেছেন 3 যুদ্ধের পর সৈন্যদের সংখ্যা অর্ধেকে নেমে গিয়েছিল, কিন্তু হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু এর গোত্র নিজেদের জনবল দিয়ে এই কমতি পূরণ করে দিয়েছিলেন। আগুন পূজারীদের বাহিনীর সেনাপতি বাহমান উর্দুশেরের সাথে সাক্ষাৎ করে তার থেকে নতুন নির্দেশ লাভের জন্য
মাদায়েন পৌঁছেছিল।